আসতে হচ্ছে এবার যাদবপুরের দিকে। যাদবপুরে এবিভিপি ভার্সেস বাম ছাত্র সংগঠন। গতকাল রাত থেকে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয় শিক্ষাঙ্গনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে দুপক্ষের মধ্যে সেখানে উত্তপ্ত পরিস্থিতি, বাজানো বাজ, সেখান থেকে হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। আজ দুপক্ষের মিছিল, আর সেই মিছিল ঘিরে চড়ছে পারদ। গোলপার্ক থেকে এবিভিপি যাদবপুর চলো কর্মসূচি, যে ছবি আপনারা দেখছেন গতকালের ছবি। গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয় ক্যাম্পাস। গতকাল রাতভর দফায় দফায় উত্তেজনার পর আজ মিছিল দুপক্ষের। গতকালের ঘটনার পর আজ দুপক্ষের মিছিল, যে ছবি আপনারা দেখছেন। যাদবপুরে বাম ছাত্র সংগঠনের মিছিল, গোলপার্কে এবিভিপির মিছিল। গোলপার্ক থেকে এবিভিপির যাদবপুর চলো কর্মসূচি, যাদবপুর 8B থেকে বাম ছাত্র সংগঠনের মিছিল। আর দুপক্ষের মিছিল ঘিরেই চড়া পারদ। গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত ক্যাম্পাস। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, পুলিশ প্রশাসন কড়া নজরদারি রেখেছে মিছিলকে কেন্দ্র করে, যাতে নতুন করে কোনো উত্তেজনা পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয়। সতর্ক পুলিশ প্রশাসন। বাম ছাত্র সংগঠনের মিছিল, পাশাপাশি এবিভিপির মিছিল। গোলপার্ক থেকে মিছিল শুরু হচ্ছে এবিভিপির, যাদবপুর চলো কর্মসূচি, যাদবপুর 8B থেকে বাম ছাত্র সংগঠনের মিছিল। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, রৌনক রয়েছে এবিভিপির মিছিল থেকে এবং অনুপ রয়েছে এসএফআই এর মিছিল থেকে। প্রথমে অনুপ, তোমার কাছে আসবো, এই মুহূর্তে মিছিলের অবস্থান। ধুন্ধুমার পরিস্থিতি এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে বাম সংগঠন এসএফআই এর পক্ষ থেকে যে মিছিল হওয়ার কথা ছিল ইতিমধ্যেই তারা কিন্তু জমায়েত করেছে এবং জমায়েত যে এইচবি বাস স্ট্যান্ডের কাছে লেলিন মূর্তি, সেখানেই তারা জমায়েত করে রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের মিছিলে কোনো রকম ভাবে অনুমতি দেওয়া হবে না। তার কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, যেখানে বাম ছাত্র সংগঠন এসএফআই তারা আজকে মিছিল করার কথা ছিল, সেখানে এইভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, এইভাবে ব্যারিকেড করা হয়েছে এবং এই মুহূর্তে যে বাম ছাত্র সংগঠন এসএফআই তারা এখনো পর্যন্ত অবস্থানে বসে রয়েছে, জমায়েত করে রয়েছে। তাদের দাবি ছিল আজকে তারা মিছিল করবে। পরবর্তী ক্ষেত্রে তাদের যে গতকাল পরিস্থিতি হয়েছিল, সেই কারণে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি, জিবি মিটিং, যে মিটিংকে কেন্দ্র করে অশান্তিমূলক পরিস্থিতি হয়েছিল এবং এইচবি বাস স্ট্যান্ডের কাছে এইভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে। ব্যারিকেডের অপর প্রান্তের ছবি যদি আমি দেখানোর চেষ্টা করবো, এইভাবেই কিন্তু ব্যারিকেড করা। অন্যদিকে যে বাম সংগঠনের পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে মিছিল করা হয়েছে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত দীপশিকার হয়েছে। এবার কথা বলবো যে পরিস্থিতি গতকাল হয়েছিল, গতকাল যে পরিস্থিতি, আজকে আপনারা অবস্থানে বসেছেন, পরবর্তী পদক্ষেপ সেটা দেখা যাবে। ডিপেন্ডস অন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি, এবিভির পরবর্তী পদক্ষেপ কি, বিজেপির পরবর্তী পদক্ষেপ কি, তার উপর। বিজেপির কয়েকজন আক্রান্ত গতকাল তারা দাবি করছে। আরে কোথায় আক্রান্ত হলেন? আপনি গত রাত জুড়ে আমরা যা ভিডিও দেখলাম, তাতে তো বিজেপির লোকেরা তাণ্ডব করলেন। এখানকার পাশের এলাকার যিনি এমএলএ, তার কথাই তিনি তাণ্ডব করলেন। তাহলে তাণ্ডব করলো এবিভিপির লোকেরা, অরবিন্দ ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো এবিভিপির লোকেরা, আর তারাই এখন আক্রান্ত হওয়ার নাটক করছেন। অদ্ভুত সমস্যা দেখা যাচ্ছে। এখানে এখনো ব্যারিকেড করে রেখেছে পুলিশ। আপনাদের একটা কর্মসূচি, যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ওপর যদি আর কোথাও কোনো আক্রমণ হয়, এই একটা ব্যারিকেডও থাকবে না। একেবারেই তারা যেমন জানাচ্ছে, যদি কোনোভাবে যাদবপুরে আবার এই নতুন করে অশান্তিমূলক পরিস্থিতি হয়, তারা কিন্তু কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে তারা সেদিকে প্রবেশ করবে। এবং এই মুহূর্তে ছবি আমি যদি দেখানোর চেষ্টা করবো, যে বাম সংগঠন, ছাত্র সংগঠনের পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে এইভাবে তারা ব্যারিকেড করেছে এবং এখানে তারা বসে রয়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে। তারা তাদের অবস্থানে অনুমতি দেওয়া হয়নি, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মিছিল যাদবপুর 8B থেকে শুরু হওয়ার কথা ছিল। মিছিল ঠিক কোন জায়গায় আটকে দেওয়া হলো, কোন জায়গাতে এই মুহূর্তে এসএফআই যারা বাম ছাত্র সংগঠনের সদস্য, তারা কোন জায়গাতে বসে পড়লেন? রাস্তায় দেখা যাচ্ছে তারা বসে পড়েছেন, ঠিক কোন জায়গায়?
এবং লেলিন মূর্তি, সেই লেলিন মূর্তির কাছে যখন তারা অবস্থান করছিল, লেলিন মূর্তির সামনেই তারা কিন্তু এইভাবে এখনো বসে আছে। তার কারণ তারা অবস্থানে অনড়। তাদের যে ঘোষিত কর্মসূচি ছিল তারা কিন্তু মিছিল করবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড করা হয়েছে এবং সেই দাবি থেকে কিন্তু তারা অনড় এখনো। কিন্তু বাম সংগঠন যে ছাত্র এসএফআই এর পক্ষ থেকে লেলিন মূর্তির কাছে এইভাবে তারা বসে আছে, তাদের এই কর্মসূচি তারা কিন্তু এইভাবেই পালন করছে এবং তারা তাদের অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে কিন্তু সামিল হবে এবং থাকবে বলে এমনটা জানাচ্ছে। তার কারণ তাদের যে আজকে ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে তারা মিছিল করবে, কিন্তু দেখা যায় যখন লেলিন মূর্তির কাছে তারা আজকে যখন এই জমায়েত শুরু করে তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং ছবি যদি পর্যন্ত যাওয়ার কথা ছিল অনুপ, বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং মিছিল কিন্তু এখান থেকে বেরিয়ে এইচবি বাস স্ট্যান্ড থেকে সরাসরি একবারে ক্যাম্পাসের গেট পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা ছিল, তারা এমনটাই জানিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তাদেরকে বলা হলো এখানে তাদের অবস্থানে থাকতে হবে, তারা কোনোভাবে বেরোতে পারবে না এবং এই মুহূর্তে তাদের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বাম ছাত্র সংগঠন সেখানে তাদের মিছিল আটকে দেওয়া হয়, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় এবং তারা রাস্তায় অবস্থান বিক্ষোভ করছেন, এই মুহূর্তে দাবি তুলছেন। পাশাপাশি এবিভিপির মিছিল, গোল পার্কে এবিভিপির মিছিল, সেই মিছিলের অনুমতি পাওয়া গেল কি জানার চেষ্টা করব। অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে এবিভিপি মিছিলের অবস্থান কোথায়? দেখা একেবারে গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে এবং ঢাকুরিয়া ব্রিজ তার উপরে ইতিমধ্যে মিছিল রয়েছে। দেখানোর চেষ্টা করবো এবিভিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছেন। তাদের ডাকে আজ যাদবপুর চলো অভিযান। গতকালকে যে ঘটনা, তাদের অভিযোগ তাদের যারা সমর্থকদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এবং সেই অভিযোগের প্রতিবাদে, সেই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ গোলপার্ক মোড় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবিভিপি মিছিল ঢাকুরিয়া ব্রিজ দেখানোর চেষ্টা করবো। মিছিলের ভেতরে যেমন এবিভিপির কর্মী সমর্থক রয়েছে, অন্যদিকে যারা বিজেপি নেতৃত্ব বা যাদবপুর বিধানসভার বিধায়ক সর্বরী মুখার্জি তিনি এসেছেন। দীর্ঘ এই মিছিল দেখা যাচ্ছে। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মূলত এবিভিপির ডাকে আজকের এই মিছিল এবং কেন তাদেরকে মারধর করা হলো এই নিয়ে কিন্তু তারা থানায় অভিযোগ দায়ের করেছে এবং গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে দেখানোর চেষ্টা করব যে এই যে মিছিল, সেই মিছিলে যাদবপুরের বিধায়ক। সঙ্গে থাকো রৌনক। যে ছবি আপনারা দেখছেন, গোলপার্ক থেকে শুরু হয়েছে এবিভিপির মিছিল। গতকালের যে ঘটনা, গতকালের অশান্তির পর দফায় দফায় উত্তপ্ত হয় যাদবপুর ক্যাম্পাস। আজ যাদবপুর চলো কর্মসূচি এবং সেই মিছিল শুরু হয়েছে গোল পার্ক থেকে। এগোচ্ছে মিছিল, আরো জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। তবে যে ছবি আপনারা দেখছেন, একদিকে গোল পার্কে এবিভিপির মিছিল, সেই মিছিল এগোচ্ছে, অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি যাদবপুরে লেনিন মূর্তির কাছেই আটকে দেওয়া হয় বাম ছাত্র সংগঠনের যে মিছিল, সেই মিছিল। সেখানে ব্যারিকেড করে দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় যে কোনো রকম অনুমতি ছিল না এই মিছিলে। একদিকে গোল পার্কে এবিভিপির মিছিল, সেই মিছিল এগোচ্ছে এবং পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন যাদবপুরে বাম ছাত্র সংগঠনের মিছিল, যে মিছিল আটকানো হয় লেনিন মূর্তির কাছে। রৌনক রয়েছে, কথা বলার চেষ্টা করবো। রৌনক, যেমনটা তুমি বলছিলে, এই মুহূর্তে মিছিলের অবস্থান জানিয়ে রাখবো, ঢাকুরিয়া ব্রিজের কাছে এসে পৌঁছেছে এবিভিপির এই মিছিল। গোলপার্ক থেকে মিছিল শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে এবিভিপির ডাকে যাদবপুর চলো অভিযান, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পিসি সাউথ ইস্ট ডিভিশন সৈকতগঞ্জ সিটি ঘটনাস্থলে রয়েছে এবং মিছিল ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। যে ঘটনার প্রতিবাদে গতকাল এবিভিপি পড়ুয়াদের মারধর করা হয়েছিল এমনটাই অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদেই আজ যাদবপুর চলো অভিযান। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে মিছিলের অবস্থান ঢাকুরিয়া মোড়ের কাছে। সঙ্গে থাকো। গতকাল কি হয়েছিল? গতকাল উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিবি মিটিং এ এবিভিপি বনাম বাম সংগঠন। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয় ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি। যাদবপুর থানার সামনে বিক্ষোভ এবিভিপির। প্রতিবাদে রাতে ফের ক্যাম্পাসে এবিভিপি সমর্থকরা। পড়ুয়াদের
অরবিন্দ ভবনের আটকে বাইরে আগুন। এবিভিপির বিক্ষোভ থেকে হামলা বলে অভিযোগ। বহিরাগত এনে বৃষ্টি আগুনের অভিযোগ। আর এই ঘটনায় এফআইআর দায়ের করা হলো। কতজনের বিরুদ্ধে জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের? বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে খুনের চেষ্টার মামলা সহ অশান্তি ছড়ানো এবং ষড়যন্ত্র করে মারধর করা এই সহ একাধিক ধারা ইতিমধ্যে মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া আদিত্য সরকার নামে তিনি লিখিত অভিযোগ দায়ের করে যাদবপুর থানায় এবং গোটা ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। যে 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের খোঁজেও কিন্তু পুলিশ ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে বা তাদের নাম পরিচয় জানার চেষ্টা করাচ্ছে। তাদের এই 11 জন কোন সংগঠনের, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? রৌনক, এই 11 জন কোন সংগঠনের, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? না, রৌনকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, যাদবপুরের অশান্তিতে 11 জনের বিরুদ্ধে এফআইআর। জিবি মিটিং এ এবিভিপি বাম ছাত্র সংগঠন সংঘর্ষ, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের। আর এই নিয়েই তরজা তুঙ্গে। কেউ তাণ্ডব চালায়নি, এগুলো ফালতু কথা। কেউ কিচ্ছু হয়নি, যা হয়েছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, ডিএসএফ এসএফআই এর মারামারি, আমাদেরকেও ক্যাম্পাসের ভেতর ঢোকে ভাঙচুর করতে আমাদের এবিভিপির পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি, শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। যারা করেছে তারা বলতে পারবে এবিভিপির কোনো যোগ নেই। এবিভিপি এদেরকে নিশ্চিহ্ন করবে যাদবপুর থেকে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ, অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, একাধিক যে গুন্ডাদেরকে দিয়ে অরবিন্দ ভবন ঘিরে ফেলেছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করছে এবং তার পাশাপাশি অরবিন্দ ভবনে বাইরে নানান উপায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়।